দর্শক, জাতীয় সংলাপ হচ্ছে এটি বেসরকারি সংস্থার আয়োজনে। সেখানে একটি শিরোনাম খুব উল্লেখযোগ্য। বলা হচ্ছে, অভ্যুত্থানে নিহত আলভীর বাবা বললেন, এত রক্ত শুধু একটা নির্বাচনের জন্য দেইনি। হ্যাঁ, এটা সত্য। এই বিতর্কটাই হচ্ছে এখন। অনেকেই বলছেন যে নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি, পুরো দেশকে ফ্যাসিজমের হাত থেকে বাঁচানোর জন্য এই নির্বাচনটি হয়েছে। আবার অনেকে বলছেন যে অবশ্যই সংস্কার এবং পরিবর্তন দরকার, কিন্তু সেটা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের মাধ্যমে হতে হবে। এই বিতর্ক আছে। ঠিক সেই বিতর্কের সময় এমন একটি বক্তব্যকে শিরোনাম করেছে প্রথম আলো। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে দুদিনব্যাপী জাতীয় সংলাপে এই কথা বলেন তিনি। জাতীয় ঐক্যের লক্ষ্যে ঐক্য কোন পথে শীর্ষক এই সংলাপ আজ শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয়। সংলাপে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বজন ও আহত ব্যক্তিরা বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, এজন্য রাজনৈতিক দলগুলোকে দায়ী করা হয়। একই সঙ্গে গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করার দাবি জানানো হয়। সকালে শুরু হওয়া জাতীয় সংলাপের উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ফার্মগেটে নিহত নাসিফের বাবা গোলাম রহমান। সংলাপের প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের নিহত ব্যক্তিদের স্বজন ও আহত ব্যক্তিদেরকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। পরে নিহত ব্যক্তিদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আবুল হাসান বক্তৃতায় ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ছেলের জানাজা এলাকায় দিতে দেওয়া হয়নি, দুটো মসজিদে মরদেহের গোসল করতে দেওয়া হয়নি। আবুল হাসান বলেন, এত রক্ত শুধু একটা নির্বাচনের জন্য দেইনি। তিনি নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার কথা বলেন। জাতীয় সংলাপের শুরুতে কথা বলেন জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আবু বকর, নিহত ইমাম হোসেনের ভাই রবিউল ইসলাম, উত্তরা 24-এর সংগঠক মনীষা মাফরুহা, নিহত শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান। আবু বকর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের 4 মাসের মধ্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এজন্য তিনি রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। এটাকে জাতির জন্য ব্যর্থতা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের জন্য অপমানজনক বলে দাবি করেন আবু বকর। দর্শক, এটি নিঃসন্দেহে বলা যায় যে একটা রাজনৈতিক কিন্তু বিতর্ক এই সংলাপের মধ্য দিয়ে আসলো, যেখানে বিএনপি সহ কোনো রাজনৈতিক দল বলার চেষ্টা করছে যে সংস্কারের বিষয়টি বাস্তবায়ন হবে নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে, অর্থাৎ জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে। তারাই ঠিক করবেন পার্লামেন্টে যে কোন সংস্কার দরকার, কোন সংস্কার দরকার না। সেখানে যারা সংস্কারের পক্ষে তারা বলছেন যে না, গণঅভ্যুত্থান তো শুধু নির্বাচনের জন্য হয়নি, আমূল সংস্কার না হলে যদি নির্বাচন হয় তাহলে দেশ আবার সেই ফ্যাসিবাদের পথেই হাঁটবে। সুতরাং সংস্কারটা খুব জরুরি এবং এই সংস্কারের জন্য একটি জাতীয় ঐক্যমত দরকার। সেই ঐক্যমত সৃষ্টি করার জন্য এই সংলাপের আয়োজন করা হয়েছে। সুতরাং এই সংলাপে কোনো বক্তব্য নিশ্চয়ই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা ইতিবাচক অথবা নেতিবাচক ভাবে নিতে পারে, কিন্তু দেখার বিষয় যে শেষ পর্যন্ত বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা তারা এই সংলাপে এসে কি বক্তব্য দেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।